যখন কোনো বান্দার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, এক সেকেন্ড এদিকেও হবে না, এক সেকেন্ড ওই দিকেও হবে না। কোন উসিলা দিয়া কে মারা যাবে কেউই বলতে পারে না। ওই সময় মৃত্যুবরণ করে ফেলবে। তবে মালাকুল মউত মুমিনের কাছেও আসবে। মালাকুল মউত আজরাইল বদকারের জানও কবজ করবে। বদকারের জান যখন কবজ করবে তার সুরত হবে ভিন্ন। মুমিনের জান যখন কবজ করবে তখন তার সুরত হবে ভিন্ন। মালাকুল মউত বদকারের কাছে আসবে, মালাকুল মউত নেককারের কাছে আসবে। মালাকুল মউত যখন বদকারের কাছে আসবে, মালাকুল মউত তখন তার সুরত হবে বড় ভয়ঙ্কর। নেককারের কাছে যখন আসবে, মালাকুল মউতের সুরত হবে বড় চমৎকার। মালাকুল মউতের সুরত দেখে নেককার ব্যক্তিরা বলতে থাকবে, আমাকে আমার মালিকের সাথে মুলাকাত করা দাও। আর বদকার বলবে, আমাকে আমার থেকে রূহ বের করবা না, আমি আমার দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চাই, আমি আরো কিছুদিন থাকবো। বদকারের এই মৃত্যুর কঠিন পরিস্থিতি দেখা বদকার দুনিয়ায় থাকতে চাইবে। রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। মালাকুল মউত যখন কারোর কাছে আসবে, মালাকুল মউতকে ডাক দিয়া বলবে, আমাকে ছেড়ে দাও, দুনিয়াতে থাকবো কিছুদিন, আমি নেক আমল করব। মালাকুল মউত বলবে, না না, এটা তো তোমার কথার কথা। দুনিয়াতে বহুবার তুমি বিপদে পড়েছ, দুনিয়াতে বহুবার তুমি আল্লাহকে ভুলে গিয়েছ, বহুবার তুমি আল্লাহকে স্মরণ করেছ, কখনো বিপদের সম্মুখীন তুমি হয়েছ। ওই অন্তিম মুহূর্ত থেকে যদি তোমাকে ছেড়ে দেই, আবারও তুমি যাইয়া দুনিয়াতে আবার আকাম কুকামে মত হয়ে যাইবা। সুতরাং না না, তোমাকে আর ছাড়া যাবে না। দুনিয়ার এই হায়াতের সুযোগ তুমি যা পেয়েছো, দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর কোনো সুযোগ হবে না। হবে নাকি? কথা বলে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মরার পরে আছে কবর, মরার পরে আছে বরজখ। মৃত্যুর পর এই পরবর্তী সময়টাকে বলা হয় আলমে বরজখ, যেটা কবরের জায়গা, কবরের সময়, এটাকে আলমে বরজখ বলা হয়। যার মৃত্যুটা ভালো হবে তার আলমে বরজখ কবরটা ভালো হবে। যার মৃত্যু খারাপ হবে তার আযাব কবর থেকেই শুরু হয়ে যাবে। মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ যতদূর যায়, ও পর্দার অন্তরালের মা বোন, মালাকুল মউত তোমার কাছে আসবে, মালাকুল মউত আমার কাছে আসবে। কিন্তু এই মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবে না। যতই চেষ্টা করো কেউ দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়ার এই হায়াত শেষ হয়ে যাবে। আমল যদি ঠিক না করো, এই সময়টা আফসোস করতে হবে, কোনো লাভ হবে না। রব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মৃত্যু যখন এসে যাবে, কবরের মধ্যে যখন রাখা হবে, এরপরে আর কোনো বংশ পরিচয় চলবে না। সিংহায় যখন ফুৎকার দিয়া দিবে,
কবর থেকে আবার পুনরুত্থান হবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। দুনিয়ায় যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর পর মানুষ যখন জানাজার নামাজ রেডি হয়ে যায়, আত্মীয়রাই সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। রৌদ্রের প্রখর তাপ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি জানাজা দিয়া দেন। নিজের আপন সন্তান হইয়া বাবার জানাজা দেরি হবে, বাবা আর একটু সময় দুনিয়াতে থাকবে, এটা দুনিয়ার একজন আপন সন্তান হয়েও মানতে চায় না। কথা বল ঠিক কিনা? জানাজার সময় যখন হয়ে যায়, 1 মিনিট 2 মিনিট তখন হয়ে গেলে শুরু হয়ে যায়, হুজুর তাড়াতাড়ি জানাজা দিয়া দেন। আছে না নাই? এই কথাগুলো দূরের কেউ বলে না কাছের আপন মানুষগুলো বলে? আপন মানুষগুলো বলে। এই জন্যই মরণ থেকে কেউ পালাতে পারবে না, কি বলেন? কথা বলেন। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब। मरण থেকে যতই পালাও, মরণ তো বায় নিবে ঘিরি। যদিও সদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ রেহাই পাইলাই, মরণ থেকে তুমিও রেহাই পাবা না, মরণ থেকে আমিও রেহাই পাবো না। মুসলমান বন্ধুরা রে আমার, যখন কোন বদকারের কাছে মালাকুল মউত বড় বিভৎস অবস্থায় আসবে, ইযা উখতুজিরাল কাফির আতাত মালাইকাতু বিমিসহিন ফায়াকুলুনা খুরুজি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল। যখন কোন বদকারের কাছে মালাকুল মউত আসবে, ওই অন্তিম মুহূর্তে তখন বিভৎস চেহারা নিয়ে আসবে। মালাকুল মউতকে দেখা মৃত্যু শায়িত বিদ্যুতে শায়িত ব্যক্তি ভয় পাওয়া যাবে। মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, তার মাথা থেকে হাত পর্যন্ত পা পর্যন্ত পিতাতে থাকবে। মালাকুল মউতকে দেখা ভয় পাওয়া যাবে। রূহ তার শরীর থেকে বের হতে চাইবে না, রূহ তার শরীর থেকে বের হতে চাইবে না। পিটা পিটা তার শরীর থেকে রূহ বের করবে। বড় কালো বিশ্রী একজন ফেরেশতা মালাকুল মউত মৃত্যু দানকারী ফেরেশতা থেকে আইসা মৃত্যু ঘটাইবে। প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে জাহান্নামের হামার দিয়া পিটাতে থাকবে। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, সেদিন আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় আল্লাহ, আমি যদি আমার হায়াতের আসল জিন্দেগি, কবরের জিন্দেগি, আমার হায়াতের আসল জিন্দেগি, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, আমার হায়াতের আসল জিন্দেগি, মৃত্যুর পরবর্তী হাসরের জিন্দেগি, আমার হায়াতের পরবর্তী জিন্দেগি, আমার জান্নাতের জিন্দেগির জন্য যদি কিছু আমল করতাম, আজ আমার কাজে আসতো। দুনিয়ার সময়টা সন্তানের জন্য ব্যয় করেছি, দুনিয়ার এই হায়াত বিবির জন্য ব্যয় করেছি, দুনিয়ার এই হায়াত আত্মীয় স্বজনের জন্য ব্যয় করেছি, নিজের জন্য কিছুই করি নাই। আজ আমার কি উপায় হবে? উপায় একটাই, জাহান্নামের শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি কবর থেকে হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, নবীজিকে ডাক দিয়া বলে, স্বামী আমার মরণের সময় বুঝি আমার চলে আসছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না গো স্বামী, আমার মৃত্যুর ডাক চলে আসছে, আমাকে পরপারের পাড়ি জমানো লাগবে। কিন্তু স্বামী আমার, আমি ওই কবরে একলা ঘরে কেমনে থাকবো, আমার বড় ভয় লাগে। কে বলে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রাপ্তির আগে নবীজির নবুয়ত প্রাপ্তির আগে সালাম জানায়।
আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানায়। ওই খাদিজা ডাক দেয়া বলে, আল্লাহ, আমি কবরে কেমনে একলা থাকবো, আমার তো ভয় লাগে। দয়ার নবী মায়ার নবীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, ওই কবর তো এত ভয়ঙ্কর কবর, যেই কবর তো আমি খাদিজা কেউ চিনবে না। ওই কবর এত ভয়ঙ্কর কবর, যেই কবরে আমি নবীজির বিবি কিনা সেটাও চিনবে না। ও নবী আমার মৃত্যুর পূর্বে আমি আপনার কাছে কিছু আবেদন করতে চাই গো নবী, আপনি কি আমার এই আবেদনগুলো পূরণ করবেন কিনা? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি নবী সরকার দো আলম নবী জানা দেয়, খাদিজা রে, তুমি আমার জন্য, ইসলামের জন্য যে কুরবানি করেছো, তোমার এমন কোনো আবদার নাই যেটা আমি পূরণ করব না। ও খাদিজা, বলো তোমার কি এমন আবদার যেটা আমার পূরণ করতে হবে, আমি পূরণ করব। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, স্বামী আমার যখন মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ দিয়ে আপনি আমার গোসল দেওয়াবেন না গো, দুনিয়ার কোন নারী দিয়ে আমার গোসল দেওয়াবেন না, আমার গোসলের বন্দোবস্ত আপনি করবেন। দুনিয়ার কেউ যেন আমাকে না দেখে আমাকে গোসল না করায়, কারণ আপনি যখন আমার গোসল করাবেন, ওই সময় আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি খুব মায়া নিয়া, মোহাব্বত নিয়ে আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যত্ন সহকারে ধৌত করবেন। ও স্বামী আমার, যেটা পৃথিবীর অন্য কোন নারী এটা করবে না, কারণ আমার বিশ্বাস, আপনি যদি আমাকে আমার গোসল দান করেন, আমার প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনার মোবারক হাত লাগে, জাহান্নামের আগুনের এত বড় দুঃসাহস নাই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা দেন, নবী আমার, আমি ফাতেমা সহ একদিন রুটি বানাইতেছিলাম, আমিও রুটি বানাই, ফাতেমাও রুটি বানায়। রুটি যখন বানাই, আমি রুটি বানাইয়া তার ভিতরে দিয়া চুলায় দেই, রুটি হয়ে যায়। ফাতেমা রুটি বানাইয়া চুলায় দেয়, রুটি হয়ে যায়। নবী আমার এই সময় ঘরে আয়েশা বলেন, ফাতেমা রে, কি করো মা? ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি রুটি বানাই। নবীজি বলেন, আমিও তোমাদের সাথে রুটি বানাবো। নবীজি যখন রুটি বানায়, রুটি বানাইয়া নবীজি চুলায় দেয়, ঘন্টার পরে ঘন্টা চুলায় দেয়, কিন্তু রুটিতে আগুন লাগে না। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি আর মা রুটি বানাই, রুটি হয়ে যায়, আপনি রুটিতে চুলায় রুটি দিলে রুটি হয় না কেন বলেন? নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে, যেই জায়গায় আমার স্পর্শ লাগে, ওই জায়গায় দুনিয়ার আগুন কেন? জাহান্নামের 3000 বছর প্রজ্বলিত কালো আগুনও আমার ওই জায়গা স্পর্শ করতে পারবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এর জন্যই আপনি আমাকে গোসল করাবেন। নবীজি ডাক দিয়া বলে, খাদিজা রে, আমি তোমার গোসল করাবো, কোনো অসুবিধা নাই। 2 নম্বর আবদার, ও নবী আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন। কোন এক বর্ণনা আসছে, হযরতে খাদিজাতুল কুবরার জানাজার নামাজ হয় নাই, রমজান মাসে হয়েছে, কিন্তু রমজান মাসে কেউ রোজাও রাখে নাই। কি কারণ? ভাই, ওই সময় জানাজার নামাজ শুরুই হয় নাই, এখনো নামাজ বলতে কিছুই দুনিয়াতে নাজিল হয় নাই। মুসলমান বন্ধুরা রে আমার, রমজানের রোজাও এখন, রমজানের রোজার বিধানও এখনো চালু হয় নাই।
যার কারণে রোজা রাখার প্রয়োজন হয় নাই। আর এক বর্ণনা আসছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ হয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আবার আমার জানাজার নামাজ দুনিয়ার কোন সাহাবী দিয়া দেওয়াবেন না, আবু বকর উসমান আলী কাউকে দিয়া দেওয়াবেন না, আমার জানাজার নামাজ আপনি দিবেন। কারণ আমার বিশ্বাস আপনি যদি আমার জানাজা পড়ান আমার কবরে জাহান্নামের আগুন আসবে না। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলে, স্বামী আমার আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন কাফন দিবেন, আমার কাফনের কাপড় দুনিয়ার বাজারের কোন কাপড় দিবেন না, দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় দিবেন না। ও স্বামী আমার, আমাকে আপনার গায়ের একটা জুব্বা দিবেন, একটা জুব্বা। কারণ আমি জানি আপনার এই জুব্বাতে আপনার গায়ের ঘাম লেগে আছে, আপনার ঘামের ভিতরে দুনিয়ার মানুষের ঘামে গন্ধ কয়। দুনিয়ার মানুষ একদিন গোসল না করলে পরের দিন তার কাছেও যাওয়া যায় না, একদিন গোসল না করলে সময় যদি আতর সেল যাই লাগায় আরো বিশ্রী গন্ধ কয়। কিন্তু স্বামী আবার আমি জানি আপনার শরীরের ঘামের গন্ধ দুনিয়ার কোন আতর শুধু না, জান্নাতি মিশকে আম্বরের চেয়েও আপনার ঘামের সুগন্ধি আরো বেশি। ও স্বামী আমার, আপনি আপনার জুব্বা আমাকে দিবেন, আপনার জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন। কারণ আমার কাপড় আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, দুনিয়ার কোন জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ও স্বামী আমার, যখন আমাকে কবরে রাখা হবে আমার কবরে আপনি নামবেন। কারণ আমি কবরকে বড় ভয় পাই, কবরের আযাবকে আমি বড় ভয় পাই। ও স্বামী আমার, আপনি কবরের ভিতরে নামবেন, আমাকে কবরে আপনি নামাবেন, আমাকে কবরে নামাবেন। কবরের বাঁশের চারগুলো আপনি আমাকে দেবেন। দুনিয়ার কেউ যেন আমার বাঁশের চাট না দেয়, কবরের মাটি না দেয়। হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, খাদিজা রে তুমি এভাবে করে কেন বলো? আমার বিশ্বাস খাদিজা, যে আল্লাহ তোমাকে আমার নবুয়তের আগে সালাম জানাইছে, ওই আল্লাহ তোমার কবরে আযাব দিবে না, ওই কবরের মাটিও তোমাকে চাপা দিবে না রে খাদিজা। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবী আমার, এরপরও আমার ভয় লাগে। কারণ কবর এমন অন্ধকার ঘর, দুনিয়াতে মানুষ অসুস্থ হয়ে গেলে তার কাছে তার আদরের সন্তানেরা থাকে, স্বামী থাকে। দুনিয়ার মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে কত আদর যত্ন করে। কিন্তু স্বামী আমার, আমি কবরে চইলা গেল আপনিও তো আমার সাথে যাবেন না গো। এই জন্য আমার বড় ভয়, আমার কবরে আপনি নাই, আমাকে কবরের মাটি দিবেন, কিন্তু মাটি দিয়ে আপনি চলে আসবেন না, কবরের চতুর্পাশে আপনি থাকবেন। কারণ মানুষ যখন চলে আসে, হাদিস শরীফের মধ্যে আসে, যখন মানুষ 40 কদম আগায় যায়, মুনকার নাকির আইসা কবরের মানুষকে প্রশ্ন করতে থাকে, তাকে বসায়, ওই মানুষটাকে প্রশ্ন করে, তোমার রবকে উত্তর দাও, তোমার নবীকে উত্তর দাও, তুমি কোন ধর্মে ছিলা উত্তর দাও। ও নবী আমার, আপনি যদি আমার কবরের চতুর্পাশে না থাকেন আমার বড় ভয় লাগে। মুনকার নাকির যখন আইসা আমাকে প্রশ্ন করবে, আমি মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে সান্ত্বনার বাণী শোনায়া ডাক দিয়া বলে, খাদিজা রে
কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। আমি তোমার কবরে তোমার জানাজা আমি পড়াবো, তোমার গোসল আমি দিব, তোমার শরীরের কাপড় আমার জুব্বা দিয়া দিব, তোমার জানাজার নামাজ আমি পড়াবো, তোমার কবরে আমি নামবো। তোমাকে কবর দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার প্রশ্নের উত্তর না দিব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কবর থেকে সরব না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা দেখে হযরত ফাতেমা কান্না করে, কারণ নবীজির চারটা সন্তান, 5টা সন্তান, 3 কন্যা 2 ছেলে। নবীজির হযরতে খাদিজাতুল কুবরা থেকে এসেছে। নবীজি কান্না করে, সন্তানেরাও কান্না করে, মা আর থাকবে না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে মালাকুল মউতের অপেক্ষায় শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছে। নবীজি পাশে বসে আছে, ইতিমধ্যে হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে গেলে পরে নবীজি জানাজা পড়ায়, নবীজি তার গোসলের আয়োজন করে, নবীজি তার জানাজার নামাজের ব্যবস্থা করে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি কবরে হযরতে খাদিজাতুল কুবরার লাশটা নিজ কোলে নিয়ে নবীজি কবরে নামায়। আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি খাদিজার উপর খুশি আর রাজি, তুমি খাদিজার উপর অসন্তুষ্ট হয় না রে আল্লাহ, খাদিজারে তুমি মাফ করে দিও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে লাশ রাখে, কবর থেকে উঠতে মন চায় না। পিছনের স্মৃতি নবীজির মনে পড়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো খাদিজার কপালে চুমু খায়, ডাক দিয়া বলে, খাদিজা রে, এমন সময় তুমি এসেছিলে যখন আমার বাবা নাই, মা নাই। এমন সময় তুমি আমাকে সহযোগিতা করেছিলে যখন মক্কার মানুষেরা আমাকে মারতো। ও খাদিজা, আজ তুমিও চলে গেলা, আমি বড় একা হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে খাদিজাকে কবরে রাইখা দিয়া উপরে উঠা কবরের চতুর্পাশে কবরে যখন রাখছি, নবীজি যখন খাদিজাকে কবরে রাইখা উপরে উঠবে, এমন সময় চিন্তা করলেন খাদিজার চেহারাটা কিবলামুখী করে দে। নবীজি কিবলামুখী করে দেয়, মাথাটা উপর দিকে সোজা হয়ে যায়। আবারও কিবলামুখী করে দেয়, খাদিজার মাথা উপর দিকে সোজা হয়ে যায়। আবারও কিবলামুখী করে দেয়, খাদিজার মাথা উপর দিকে সোজা হয়ে যায়। উপর থেকে আওয়াজ আসে, ও নবী আমার, আপনি কেন বারবার খাদিজার চেহারাকে কিবলামুখী করেন? কারণ খাদিজার স্বপ্ন তো শুধু কিবলার সাথে না, খাদিজার সম্পর্ক কিবলার মালিক আল্লাহর সাথে। মুসলমান বন্ধুরা রে আমার, এজন্য নবীজিকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি চেহারা তার কিবলা দিকে করা লাগবে না, কারণ আমি রব আমার আরশ থেকে খাদিজার দিকে তাকায় আছি। মুসলমান বন্ধুরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাটি দেয়, প্রতিটা মাটির চাকার সাথে নবীজির চোখের পানি মিশ্রিত হয়। নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠাইয়া বলে, ও জিবরিল আমিন, আমার নবীকে ডাক দিয়া বলবে তার চোখের পানি যেন মাটিতে না লাগে, কারণ আমি আমার নবীকে বড় ভালোবাসি। নবী যে কান্না না করে, কারণ খাদিজাকেও আমি ভালোবাসি। খাদিজার কবরে কোনো আযাব আমি দিব না, খাদিজার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায় দিব।
মুসলমান বন্ধুরা রে, আবার নবীজি যখন কবর দিলেন, নবীজি এবার কবরের উপরে ওইটা ঘুরতেছে, কারণ খাদিজার আবদার ছিল, নবী আমার, আপনি আমাকে কবর দেওয়ার পর অন্য মানুষগুলো চলে গেল, আপনি যাবেন না গো নবী, কারণ কবরের মাটিগুলো যদি আমাকে চাপ দেয় আমি সহ্য করতে পারবো না, আর আপনি যদি কবরের চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করেন ওই কবরের মাটিগুলো আমাকে চাপ দিতে পারবে না গো নবী। ও নবী আমার, আপনি যদি কবরের উপরে ভাবে হাঁটেন আর মুনকার নাকির আসলে পরে আমার প্রশ্নের উত্তর দেন আমার জন্য সহজ হয়ে যাবে। নবীজি এবার হাঁটতেছি, সবাই চলে গেছে, নবীজি যায় না। নবীজিকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবী আমার, আপনি কেন এইভাবে হাঁটা চলা করতেছেন? হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ, আপনি না বলেছেন আপনার মালাকুম কি বলে, মুনকার নাকির যখন আসবে আমার খাদিজার প্রশ্নের উত্তরগুলো যদি দিতে কষ্ট হয় আমি যেন তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। ও নবী আমার, এর জন্যই আমি এখানে হাঁটা চলা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠায়, ও নবী আপনার এখানে হাঁটা চলা করা লাগবে না, কারণ আমার খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, আমার খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ দিয়া দিব। আমি আল্লাহ তার প্রশ্নের উত্তর দিয়া দিব। নবী আমার, আপনার উত্তর দেওয়া লাগবে না, আপনি বাড়িতে চলে যান। নবীজি বাড়ির দিকে রওনা দিয়েছে। ও মুসলমান বন্ধুরা রে আমার, ওই মালাকুল মউত তোমার পিছু ঘুরে আমার পিছু ঘুরে, কখন জানি মালাকুল মউত আইসা আপনার আমার জান কবজ কইরা ফালায়। ওই অবস্থাটা যদি গুনাহের হালতে থাকে, ওই অবস্থাটা যদি গুনাহের অবস্থায় থাকে, তাহলে মালাকুল মউতের পরিস্থিতি বড় ভয়ঙ্কর হবে। কারণ বদকার তো দুনিয়া থেকে যাইতে চায় না, বদকার দুনিয়াতে থাকতে চায়। কারণ মালাকুল মউত বদকারের কাছে যখন আসবে, ওই বদকার লোকটা বলবে, কালা রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমাকে এই জায়গা থেকে দুনিয়াতে ফিরায় দেন, আমি আরো কিছুদিন থাকি, আমার আমল শুধরায় নিব। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, না না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা তো একটা কথার কথা বললা, কারণ তোমার বহু অসুস্থ হয়েছে, অসুস্থতার মধ্যে তুমি আল্লাহকে বলেছিলে, আল্লাহ, আমার রোগ যদি তুমি ভালো করে দাও আমি আর নামাজ ছাড়বো না, আমার এই বিপদ থেকে যদি তুমি উদ্ধার করো তাহলে আমি আর এমন অপকর্ম করব না। আল্লাহ সুযোগ দিয়েছেন, এই রোগ থেকে ভালো হওয়ার পর, বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আবারও আগের মতোই অপকর্ম লিপ্ত হয়ে গেছি, নিজের অপকর্ম শুধরায় আর নেক কাজ করে নাই। কিন্তু এই না করার কারণে আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি আবার মৃত্যুর পর কবরের শান্তির জন্য কিছু পাঠাইতাম তাহলে আমার জন্য ভালো হতো। কারণ কবর আখিরাতের মঞ্জিলের প্রথম ঘাঁটি, এই জায়গায় যদি কেউ রেহাই পাওয়া যায় বাকি জায়গাগুলো সে রেহাই পাওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু ফাকাদ আইসারু
মিন ফামা বাদাহু আইসারু মিনহু। যখন কেউ কবরের আযাব থেকে বাইচা গেল, পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে গেল। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। রাসূল আরবি বলেন, দুনিয়াবাসী উম্মত, ওই কবরের ঘর থেকে যদি তুমি বাঁচতে না পারো, তাহলে কবর থেকে তোমার শাস্তি আরম্ভ হয়ে যাবে। কবরের পরের ঘাটিগুলো তো আরো কঠিন হবে। এজন্য মুসলমান ভাই, যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোন, মৃত্যু যেহেতু বরণ করতে হবে, মৃত্যুটা যেন ভালো হয়, নেককারের মৃত্যু হয়। এর জন্য মৃত্যুর সময় আফসোস যেন করতে না হয়। দুনিয়াতে থাকতেই আমল শুধরানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পিছনে যা হয়ে গেছে গেছে, এখন থেকে তওবা করো মুমিন। আল্লাহর কাছে বলো, আল্লাহ আর অন্যায় করব না, অপরাধ করব না। মরণ যেহেতু আমাদের গ্রহণ করতে হবে, মৃত্যুর জন্য আজ থেকে প্রস্তুতি নিতে লাগলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কোন বান্দা যখন খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঈমান আমল মজবুত করবার তৌফিক দান করুন, পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, কওলাল জুমার 4 রাকাত